কি আনছে? কে আনছে? বোয়াল মাছ কে আনছে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো উমরের বাবা গেছিল বাজারে গেছিল হইতেছে উমরের জন্য জুতা কিনতে। তো উমরের জুতা ছিঁড়ে গেছে গা, এই জন্য এই যে জুতা কিনে নিয়ে এসছে। এই যে জুতা, এই যে পয়রাও ফেলাইছে জুতা। তো জুতা কিনতে যায় বাজারে আবার ঢুকছিল। তো বাজারে ঢুকে আবার মাছ দেখছে, মাছ কেনার যায় নাই, মানে বাজার করার যায় নাই, গেছে হইতেছে শুধু উমরের জন্য জুতা কিনতে। জুতা কালকে ছিঁড়া ফেলাইছে, আজকে তো শনিবার, কালকে আবার রবিবার স্কুলে যাইতে হইব। এই জন্য পরে কয় তাহলে জুতা কিনে নিয়ে আসি। হ্যাঁ, পার্কে যাবে? এরে বাবা রে, পার্কে যাবে বলে দেখি একটু তুহিন এইদিকে দাঁড়াও। হ্যাঁ, তো পরে যে বাজারে যায় মাছ পাইছে, মহাশোল মাছ। এর আগে অনেকদিন আগে একটা মহাশোল মাছ আনছিল। তো পরে ওই মাছটা অনেক মজা লাগছিল খাইতে। পরে আমি আবার বলছিলাম কি, বলছে আবার যদি কখনো মহাশোল পাও কাছাকাছি তাইলে নিয়ে আইসো। তো আজকে আবার বাজারে পাইছে, পরে যে নিয়ে আইসে। আর একটু উঁচা করো, তাজা একবারে ফাল দেয়। তাজা একবারে কাইটেন। কয় কেজি রে? 3.5 কেজি। 3.5 কেজি হইলেও বড় দেখা যায়, তাই না? লম্বা দেখে কি না, আর মাপন লাগবো না, মাই তো আনছি। নাও কাটি। পুকুর থাকলে কি করতা? পুকুরে ছাড়ে দিতে। সিরা জুতা ফালে তুই আইছো অম্বুরাই, সিরা জুতা নাই। গ্লাস কাপ না মহাশোল? নাও নিয়ে নাও, কলের পাড়ে নিয়ে নাও কাইটে। মাছটা এখনো একবারে নড়তেছে, তাজা মাছ। ওই যে এই মাছটা খাইতে অনেক সুস্বাদু লাগে। তো এই যে মাছটা নিয়ে আইছে, মহাশোল মাছ। আজকে অনেকদিন পরে আবার আনছে। এর আগে ওই যে একবার বালিয়াটি না বাইলা গেছিল, বাইলা বাজার থেকে আনছিল। সকালবেলায় হাটে গেছিল, আড়তে গেছিল, আড়তে থেকে আনছিল। তো পরে ভালোই লাগছিল, খাইয়া মজা লাগছিল। এই জন্য আজকে আবার কইছি, আজকে কি মানে কয়েকদিন আগে আমি কইছিলাম যে আবার যদি পাই তাহলে নিয়ে এসো। তো এই যে পরে আজকে পাইছে, নিয়ে এসে। মাছের কাটা নারিমে আছে। তো এখন আমি মাছটা কাইটে নেই, অনুমতি দিলাম কাটো। অন্য মাছ যদি 3 কেজি আনি এরকম কিন্তু থাকে না, বড় মানে বড় বোঝা যায় না, তাই না? এটা বড় লম্বা মাছ দেখে বড় বড় হয়। অন্য মাছ যে পেট বেশি থাকে। মাছটা আনতাম না, তাজা দেখে আর পছন্দ হইল, তাজা মাছ নিয়ে যাই, খাইতেও ভালো লাগবো। আজকে টাকা ছাড়া গেছিলাম, তারপরেও বাচ্চাদেরকে টাকা নিয়ে যায়, তারপর নিয়ে এসি মাছটা। কিনা থুয়েছিলাম, রাখে না মাইতাছি। এটা অবশ্য আবার চুলতেও আরাম আছে, আসতে নরম আছে, তাই না?
বড় বড় পয়সার মতো। এই যে আমাদের ছাগলের দুধ হয়েছে খুব সুন্দর, 1 কেজি তো হয়ে গেছে, আধা কেজি না একবারে ঘন দুধ। বাচ্চা ছোট তো খায়া শেষ করা পারে না। না সেইরাই বানাইছে, বেশি খাইলে হয়, বেশি খাইলে একটু ই হয়। পাতলা পায়খানা করতেছে। আবারে দেন গা, আবারে ই করেন। তোমার একবার কালকে 2 বার দিছি, আজকে খাইতে কালকে একবার খাইছে, আবার বিকালে ডেউরি যখন খাইতেছে। তো এই যে মাছের উঠতেছে আঁশ ছাড়িয়ে নিচ্ছি, এখন মাছটা কেটে নিই। যে বড় মাছ কাটতে মাথা কাটো না, মধ্যে কাটো। না বিসমিল্লাহ, এ লাগে তো না কাটা পারবা কিনা আমি সেই চিন্তা করবো আছি। মাঝখান দিয়ে কেটে নিলে ভালো হইতো না? এই বটি দিয়ে কাজ করি না তো, বড় বটি, বড় মাছ দেখে বড় বটি নিচ্ছি, কিন্তু এটা কিন্তু কাজ হয় না অনেকদিন ধরে, বার কম। খাসির মাথার মতো গো, ছাই নেই নেই তো পিছলে ধরুন কেমনে মাঝখান দিয়ে ফার দাও। ধরাইতে পারি না, মাঝখান দিয়ে তো খারাপ এই জায়গায় থেকে কাটা পারলে একটু ছোট হইব। এটার মধ্যে বাইজে পড়ছে রক্ত। এই মাছটা মানে দেখতেও ভালো লাগে, খাইতেও মজা। ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা রসা, তাই না? ফুলকপি আছে তো, পেটিটা অন্যরকম, কি লাল মাংস, তাই না? লাল মাছটা খাইতে দারুণ লাগবে। ওই যে পিসগুলো ঠিক আছে, এখন ঠিক আছে পিসগুলো। এই মাছ তো মনে করো যে ই হবো না, ভাঙবো না, এটুকু সুবিধা আছে, রান্না গেলেও ভাঙবো না। ভালো করে ধরে নিও, আবার ফিসলে জানি না। ছাই নেই দেয় তো, ওই কারণে ফিসলে বেশি। ছাই ছাড়া কাটতাম ছিল, এই সব মাছ ছাই দিয়ে ধরলে সে ফিসলাই কম। তো আমার মাছ কাটা শেষ, মাছটা এটা ধুয়ে রাখাইছি। তো যেগুলো আজকে রান্না করবো লবণ দিয়ে মাখে রেখেছি, আরগুলো ফ্রিজে রাখা হয়েছে। তো এখন আইসি সবজি কাটতে, বুঝে সবজি আনছে, মূলা আনছে আর বেগুন আনছে, আজকে হচ্ছে এটি আনছে, আর ফুলকপি আগেরই আসলো ঘরে। আর একটা এই যে কচুর ডাইগা আনা হয়েছে, কচুর ডাইগা দিয়ে ওই যে চচ্চড়ি রান্না করবো আলু দিয়ে। যাই হোক, ফুলকপিটা আগে কাটে নেই। আর এখন তো শীতকালীন সবজি হয়েছে ফুলকপি, মূলা, বেগুন, এগুলো শীতকালীন সবজি। মাছে মজা উঠিয়ে লাগবে একবারে। এর আগে যখন খাইতে আসলে মজা লাগছিল মাছটা। এটা হলো আমরা দ্বিতীয়বার, তাই না? দেখা যাক, মানে এই মাছ দ্বিতীয়বার আর কি খাওয়া। তো এই যে এদিকে আমার সবজি কাটা শেষ, মাছ তো আগেই কেটে নিছি। তো সবজি আজকে কাটা হয়েছে এই যে চচ্চড়ি, আলু আর কচু দিয়ে চচ্চড়ি রান্না করব। তারপরে এই যে শাক, মূলা শাক, আর এই যে সবজি আলু, বেগুন আর ফুলকপি। এই জায়গায় পেঁয়াজ কচু মরিচ কাটা নেওয়া হয়েছে। এখন হচ্ছে এগুলা যে ভাত রান্না করতেছে, ভাত রান্না শেষ হলে তারপরে তরকারি রান্না করব।
তো এইদিকে মাছ ধুয়ে নেওয়া হয়েছে, এখন হচ্ছে যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতেছে, তারপরে ভাজবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে, এখন ভাজা নিব মাছগুলা। মাছ ভাজা হয়ে গেছে, নামে নিতেছে। খাইবার দাও খাইবার দাও খাইবার দাও, দুধ খাইতে আসছে, দুধ খাইতে আসছে। ওটা খাইতেছে না, ওটা খাইছে মনে হয়, এই কারণে এটা খিদে লাগছে। ধরে ধরে খাওয়ান নাকি না? খাইব না, ওটাই খাইব। হ্যাঁ ওটার খিদে লাগছে দেখে ওটা খাইতেছে। ওইদিকে তো সবগুলা মাছ এই যে ভাইজা নামে নিচ্ছে, তারপরে মাছ ভাজার পরে যে শাক ভাজি করছে, মূলা শাক ভাজি করা শেষ। তারপরে ওই পাশে হইতেছে চরচড়ি বসাইছে। মাছের পেটে তো তেল হয়েছিল ভালোই, ওই মাছের তেল দিয়ে আর যে চাপা চাপা আছে ওগুলো দিয়ে চরচড়ি করতেছে আর কি, আলু আর দিয়ে কচু দিয়ে। তো চরচড়ি রান্না শেষ হলে তারপরে রান্না করব তরকারি। তো ওই যে আমাদের তেলের চচ্চড়ি রান্না শেষ। মাছের শীতের দিনে তো মাছের পেটে তেল হয় বেশি, তো তেলও ভালোই, আর মাছটাও বড় আছে, তেলও বেশি হয়েছে। তো তেল দিয়ে চচ্চড়ি একবারে তেল তেল হয়েছে খালি। মাছের তেলের চচ্চড়ি। তো এখন তরকারি রান্না করবো। কড়াই হইতেছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। পেঁয়াজ কাঁচামরিচ তো ভাজা হয়ে গেছে, এখানে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে। আদা রসুন বাটাতে দেব। লবণ দিয়ে দিল, মশলাটা কষিয়ে সবজি দিয়ে দিল। সবজি দিয়ে দিতেছে এখন। সবজিগুলো এখন কষিয়ে নিব। তো এই যে এদিকে সবজি কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে নিব। দেখাই তো এই যে ঝোল তো দিয়ে দিচ্ছে, এখন এই যে মাছগুলোও দিয়ে দিতেছে। মাছগুলো দিয়ে আর ঢাইকে দিব। তো এই যে আমাদের তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো আমাদের তো রান্না বান্না শেষ, খাইতে বসে পড়ছে। আজকে হইতেছে কারেন্ট নাই, আজকে সকাল থেকে কারেন্ট নাই, সেই সকাল 7টার সময় কারেন্ট গেছে। আজকে সারাদিন কারেন্ট থাকবো না আর কি বলছে, এই জন্য কারেন্ট নাই। তো আনাস রে একটা মাছের পিস দিয়ে মাখাই দিছি, পেটি দিয়ে মাছের একটু ধুয়ে একটা ধোয়া দিয়ে তারপরে ভাতে আর কি লবণ দিয়ে মাখাই দিছি। খাও, কাটা না খাও। তারপরে হইতেছে উমরেও মাছ দিয়ে মাখিয়ে দিছি, একদম মাখিয়ে দিছি। মাখিয়ে না দিলে খাইতে চায় না, এই জন্য একদম মাখিয়ে দিছি, খাইতেছি। আর এদিকে উমরের বাবা হইতেছে শাক দিয়ে খাইতেছে আর চচ্চড়ি দিছি। তারপরে চামচ দিয়ে খাইবে না, হাত দিয়ে খাইবে। এই নিজে এই কয় আমার চামচ দেও, দিছি, আবার 2-3 বার চামচ দিয়ে খাই, এখন কইতেছে আমি হাত দিয়ে খামো।
ওটা কিছু না, মাছ মাছ খাও। কে খাইবে না? ভাত খাইবে, মাছ খাইবে না? মাছ আনলে না কত খুশি হও তুমি। আজকে ওই যে কত বড় মাছ আনছাল, তুমি বলে বোয়াল মাছ, ওই মাছ রান্না করছি, বড় মাছ, তুমি খাইবে। সরসরিটা কেমন হয়েছে? তরকারি কেমন হয়েছে উমর? মজা হয়েছে আনাস? তাহলে সবগুলা ভাত খাইবা, ঠিক আছে? তো যাই হোক, খাওয়া দাওয়া করে অনেক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।